যারা ইসলামকে শুধুমাত্র এতিমখানা, মসজিদ আর মিলাদ শরীফের মধ্যে সীমাবদ্ধ দেখতে চায়, তারা আলেম সমাজের কাছ থেকে সমাজ এবং রাষ্ট্রীয় বিষয়ে দিক নির্দেশনা কথা শুনতে প্রস্তুত না। তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের এই মনোভাব এবং তোমাদের এই মতাদর্শকে পরিবর্তন করো। আজকে পরিবর্তন করার কথা বললাম, এরপরে বলবো যদি এই ধরনের কথা আলেম সমাজের কাছ থেকে শুনতে তোমাদের ভালো না লাগে, বাংলাদেশের মাটি তোমাদেরকে বহন করবে না। এটা পরিষ্কার আমাদের বক্তব্য। আমি নাম উল্লেখ করে বলি, এই যে পতিত আওয়ামী সরকার, আওয়ামী দল, অনেক অনেক সমালোচনার দিক আছে। এখন আপনারা গাথায় পড়ছেন, নিজেদেরকে নিয়ে নতুন করে একটু চিন্তা করেন, নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করেন। আপনাদের দাম্ভিকতা আজকে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের অহংকার আজকে আপনাদের এই পতনের এই মূলে ভূমিকা রেখেছে। উঠতে উঠতে আকাশে উড়েছেন, মাটিতে পা লাগান নাই। আর এখন গোটা বাংলাদেশের কোথাও নাম নিয়ে দুজন মানুষ একত্রিত হওয়ার সাহস আপনারা রাখেন না। আপনাদেরকে বলবো, বিশেষ করে যে আলেম সমাজের কাছ থেকে আপনারা রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে কোনো নির্দেশনা শুধু শুনতে অপছন্দ করেন তাই নয়, বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন। ওলামায়ে কেরামের কণ্ঠ রুদ্ধ হয় নাই, বরং জেহাদে আপনারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছেন। আমার আল্লাহ সে হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি শুধু একটা দলের নাম উল্লেখ করলাম, কারণ নাম উল্লেখ না করলে অনেকে আবার বুঝতে পারে না যে তাদের ভুলটা কোথায়। আপনাদের যদি যারা এখানে আছেন খবর পৌঁছায় দিবেন, আর অনেকে মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা যদি আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে চান, সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়টার সংশোধন করতে হবে সেটা হলো এই, আলেমদেরকে তাদের দায়িত্ব পালনে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। মাহফিলের মঞ্চে, মিম্বারে, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ওলামায়ে কেরাম কি বলবেন সে বিষয়গুলোর ব্যাপারে আপনারা আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন না। আলেম সমাজ কিভাবে বলে সেই কথা বুঝে সে অনুযায়ী নিজেদের আগামী দিনের কর্মপরিকল্পনা তৈরি করার চেষ্টা করবেন। মনে রাখেন, ওলামায়ে কেরামের সঙ্গে আপনাদের এই সংঘাত তৈরি করার পরিণাম 5ই আগস্ট যেভাবে আপনাদেরকে দিতে হয়েছে, যদি আপনারা আপনাদের এই ভুল সংবিধান সংশোধন না করেন, বাংলাদেশের মাটিতে আপনারা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। মনে করেছিলেন যে কিছু আলেমদেরকে কণ্ঠরুদ্ধ করলে ইসলামের আলো নিভে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইতিহাস সাক্ষী, হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য যারা কাজ করে, আর সেই হকের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করবার জন্য যারা কাজ করে, এই হক আর বাতিলের লড়াই যখন শুরু হয়, কিছুক্ষণ পর্যন্ত, একটা সময় পর্যন্ত হকের ঝান্ডাদারীদের রক্ত ঝরে, জীবন যায়, জুলুম সহ্য করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডাদারীকেই বিজয় দান করেন এবং হক চূড়ান্তভাবে গালেব হয় আর বাতিল পরাভূত হয়। বাতিল দুনিয়াতে পরাভূত হওয়ার জন্য এসেছে। মুহতারাম হাজিরিন, এটা হলো আমি মৌলিক কিছু কয়েকটা কথা বললাম। এটা একটা দলের নাম উল্লেখ করে বললাম, অপর দল বা অন্যান্যরা মনে করবেন না